মস্তিষ্কের এবং চিন্তাধারা আসে, কিন্তু মাওবাদীরাও তো মানুষ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সংগঠনে যারা যুক্ত ছিল তাদেরকে সমাজ মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সবথেকে বেশি উদ্যোগ তিনি নিয়েছেন। তো তার সরকারের সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি নিজের যোগ্যতায় প্রথম স্থান গ্রহণ করেছেন, পিএইচডি তার, এবং সব কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তার এবং এডুকেশন ফর অল, তো এটা তো আমাদের রাইট, এবং সেইখান থেকে দাঁড়িয়ে তো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। না, এরকম আমাদের কোনো আতঙ্ক কাজ করছে না, একেবারেই না। কারণ আমরা চাই যে মানুষকে তো সুযোগ দিতে হবে, তাই তো জেলগুলোর নাম আজ সংশোধনাগার করা হয়েছে, কারেকশনাল হোম করা হয়েছে। হ্যাঁ, মানুষ তো ভুল করবেই, মানুষ মাত্রই ভুল হয়। মানুষ যদি ভুল না করে তাহলে তো সেটা ঈশ্বর ভগবান হয়ে যাবে। মানুষ ভুল করে তার সংশোধন করে সে আবার সমাজ মাধ্যমে ফিরে আসবে, এর থেকে ভালো জিনিস তো কিছু হতে পারে না। সমাজ তো এত শিক্ষিত একজন মানুষকে পাবে এবং তিনি তার দ্বারা যদি সমাজে কিছু উপকার হয়, এ তো সমাজের সৌভাগ্য। শিক্ষা, দেখুন, শিক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না, এবং শিক্ষা অর্জন করার যোগ্যতা যদি তার থাকে, সেই যোগ্যতা দিয়ে তার প্রমাণ করেছে, তো তাকে তো তোর ভর্তি প্রক্রিয়া আটকে রাখার তো কোনো দরকার নেই। এবং কিছু মানুষ তাদের রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্যে, তাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রং লাগানোর জন্য এগুলো তারা ব্যক্তিগত উদ্দেশ্যকে সামনে রেখে এগুলো করছে। সমস্ত রকম পরীক্ষা দিয়ে তারপরে সেট কোয়ালিফাই করে তারপরে এখানে ইন্টারভিউতে সে প্রথম উত্তীর্ণ হয়ে ভর্তি হচ্ছে। আর একজন স্টুডেন্টের জন্য মেধাটাই শেষ কথা বলে আমি মনে করি। আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার পরিচয় একমাত্র ছাত্র। আর রাইট টু এডুকেশানে যেটা বলেছে যে একজন ভারতের সিটিজেন যদি কেউ হয়, তার ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21 এস্টাবলিশ করছে যে শিক্ষার অধিকারটা সকলের আছে, সেটা অর্ণব দাম হোক আর যে কেউ হোক। মাওবাদী হিসেবে তার পরিচয় আমার কাছে নেই। হতে পারে সে মাওবাদী প্রাক্তন, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার পরিচয়টা হবে সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন গবেষণার ছাত্র। মাওবাদী হিসেবে তার পরিচয় থাকবে বলে আমার মনে হয় না। আর যে কোনো সময় মানুষ পরিবর্তন হতে পারে, এটা অবাক হওয়ার কিছু নেই। আর যদি কেউ পড়তে চায় তাকে কোনোভাবে আটকানোটা উচিতও নয়, আর ভারতের সংবিধান সেই জায়গাটা দেয়নি। সকলকে পড়ার অধিকারটা দেওয়া উচিত। ভয়ের আতঙ্ক কিছু নেই, কোনো আতঙ্কিত পরিবেশ নেই, সবাই নর্মাল আছে। রাজ্য সরকারও ব্যবস্থা করছে, কারা দপ্তরের সঙ্গে কথা বলেছে, যদি অর্ণব দামকে বর্ধমানের কোনো সংশোধনাগারে ট্রান্সফার করে নিয়ে আসা যায়, তাহলে তার ক্ষেত্রে শুরুর দিকে যে কোর্স ওয়ার্কের জন্য রেগুলার টাইম পিরিয়ড ইন্টারভিউলে তাকে যে আসতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাতে করে যাতে তার সুবিধা হয় আসতে, যাতে কোনো বাধা না হয়, রাজ্য সরকারও এটা সুনিশ্চিত করছে। ছাত্রছাত্রীদের মধ্যে কারোর মধ্যেই কোনো ভয় বা আতঙ্ক কিছু কাজ করছে না, কারণ এটা যদি হয় আজকে, তাহলে প্রত্যেকের কাছে এটা নিদর্শন হয়ে থাকবে। আমার মনে হয় এটাই প্রথমবার ঘটছে যে কোনো একজন মাওবাদী নেতা বা কেউ, তার পূর্ব কোনো কিছু তার খারাপ কাজকর্ম আছে, সে সামনে এগিয়ে যেতে চাইছে, সে তার মেধাকে কাজে লাগিয়ে সে তো সংশোধন হতেই পারে। এখন তো আমরা জেলকে বলি না জেলখানা, এখন আমরা বলি সংশোধনাগার, কারণ সমাজে আমরা চাই রিফর্মটা আসুক। আমি নিজে একজন আইন বিভাগের ছাত্রী, বর্ধমান বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ লয়ের ছাত্রী, তো সেক্ষেত্রে আমরা তো এটাকে আরও বেশি উৎসাহিত করতেই পারি। এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কারোর মধ্যেই ভয় নেই। আমরা চাই যে একটা মানুষ শুধরে যাক, সে তার পূর্বে কিছু ভুল করেই থাকতে পারে, সে যদি তার নিজেকে নতুনভাবে সেই কাজকর্ম ভুলে, তার অন্যায় কাজকর্মকে ভুলে যদি সমাজে এগিয়ে যেতে চায়, নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সে সেইভাবেই যেন এগিয়ে যায়। আমরা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজের কাছে, প্রত্যেকের কাছেই। এবং যখন তাকে আদালত থেকেও নির্দেশ পেয়েছেন তিনি সেটি করার জন্য, ওনাকে দেখে আরও 5টা খারাপ মানুষ তারা শিখবে যে কী করে আরও সমাজে খারাপ স্রোত থেকে বেরিয়ে এসে সমাজের মূল স্রোতে ফেরা যায়, কীভাবে নিজের জীবনকে নিয়ে এগিয়ে চলা যায়। খারাপ চলাটাই তো জীবন হতে পারে না, তাই সে পূর্বে কিছু ভুল করেই থাকতে পারে, তাকে আমরা যদি সংশোধনের সুযোগ করে দিই, এভাবে আমরা সমাজকে নতুনভাবে আরও এগিয়ে নিয়ে যাই।